কাঁঠালের বিচি দিয়ে তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন, তবে আজকে আমি যেটা তৈরি করে দেখাবো আমার মনে হয় না যে এর আগে কখনো আপনারা কেউ খেয়েছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে ডাল, আর এটা যে কি পরিমাণে মজা কি বলবো। তো এখানে আমি কাঁঠালের বিচিগুলো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, দিয়েছি এখানে আমি 1 মুঠো মসুরের ডাল, পরিমাণ মতো কিছুটা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এই তো ব্যাস এগুলোই। এবার হচ্ছে আমি একটা কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি আর চুলায় উঠিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ পানিটাকে টানিয়ে আর সুন্দর মতো সিদ্ধ করে নিব। আর এই তো পানিটাও হচ্ছে একদম শুকিয়ে নিয়েছে, আর হচ্ছে কাঁঠালের বিচিটাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর একটু আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন অনেক সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে। এরপরে হচ্ছে একটা ডাল ঘুটনি দিয়ে আমি সুন্দর মতো করে এগুলোকে ম্যাশ করে নিব। এই তো আমি ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর মতো এটাকে ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু ডালটাকে ঘনত্ব খেতে চান সে পরিমাণে পানি দিবেন। যেহেতু এটা কাঁঠালের বিচির ডাল, এটা কিন্তু একটু ঘন খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে একটা বলক উঠিয়ে এরকম বলক চলে আসলে কিছুটা সময় জাল করে এবার হচ্ছে আমি যেটা মেন প্রসেস সেটা করে নিব, সেটা হচ্ছে বাগার দিব। এর জন্য হচ্ছে আমি অন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, আর দিয়েছি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। জাস্ট এগুলো, এখানে কিন্তু শুকনা মরিচ বর্ণ কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো আমি কিছুটা আস্ত জিরা। এই জিরাটাকে দিয়ে এই পেঁয়াজ বেরেস্তার মতো একটু কালার চলে আসবে, এই পর্যায়ে আমি হচ্ছে ডালে বাগারটা দিয়ে দেবো। আর এই ডালটা খেতে এত মজা কি বলবো, একবার হলো বাসা ট্রাই করে দেখবেন। মানে সিম্পল রেসিপিটা হলেও কিন্তু খেতে দুর্দান্ত। তো এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁঠাল বিচির ডাল। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।